বন্ধ পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে 3 দিনের ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ ভ্যান এবং কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। তাদের সাথে একাত্মতা জানিয়েছে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো। এই বিষয়ে বিস্তারিত জানাতে এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী প্রদীপ দাস সাগর। যাচ্ছি তার কাছে। প্রদীপ, জানতে চাই হঠাৎ এই ধরনের কর্মসূচি দেওয়া হলো ঠিক কেন, এবং সাধারণ জনগণ যারা ভোগান্তির শিকার হচ্ছেন তারা কি বলছেন? আসলে ওই যে হঠাৎ করে দেওয়া হয়েছে, কারণ গণপরিবহন বন্ধ থাকবে এই বিষয়টি আসলে গতকাল পর্যন্ত নিশ্চিত ছিল না। আর বিষয়টি আপনি যেমনটি বলছেন, সিলেটের বন্ধ থাকা যে সমস্ত পাথর কোয়ারি রয়েছে সে সমস্ত পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মূলত সিলেট বিভাগীয় বাস, কাভার্ড ভ্যান এবং পিকআপ তারা 3 দিনের আজ থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিনের ধর্মঘট পরিবহন ধর্মঘট ডাকেন। এবং যেহেতু প্রশাসনের সাথে তারা বৈঠক করে কোনো ধরনের ফলপ্রসূ কোনো কিছু হয়নি, এই কারণে গতকাল গণপরিবহনের মালিক যারা রয়েছে তারাও আসলে এর সাথে করছেন। অর্থাৎ সিলেটের পাথর কোয়ারিগুলো মূলত খুলে দেওয়ার দাবিতেই এই এখন পর্যন্ত এই পরিবহন ধর্মঘট চালু হয়েছে। এর ফলে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ বিষয়টি একেবারেই পূর্ব ঘোষণা ছাড়া এবং হুট করে হওয়াতে তাদের আসলে কোন যারা আজকে অফিস খোলা আছে, যারা নাম অফিস খোলা রয়েছে, অনেকেই অফিস যাবেন, কিন্তু অফিস যাওয়ার মতো কোনো কিছু নেই। এবং যে দাবিটির জন্য আসলে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে সেটিকে অযৌক্তিক এবং অবান্তর একটি দাবি বলছেন সাধারণ দেশে। তারা বলছেন যে পাথর করে খুলে দেওয়ার দাবিতে যদি তারা পরিবহন ধর্মঘট করতে পারেন তাহলে হয়তো ভবিষ্যতে অন্য একই ধরনের অন্যান্য দাবিতে যেগুলো দেশের জন্য ক্ষতি করছে এমন দাবিতে তারা পরিবহন ধর্মঘট করতে পারেন। এই বিষয়ে তারা আসলে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এবং যেন হুটহাট করে এভাবে পরিবহন বন্ধ করে দেওয়া না হয় সে বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করছেন তারা। বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ প্রদীপ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য।